আরবিতে রাত আগে আসে, দিন পরে আসে। ইংরেজিতে যেমন রাত 12টার সময় তারিখ পরিবর্তন হয়, আর আরবিতে তারিখ পরিবর্তন হয় সন্ধ্যার সময়, সূর্য অস্ত নিয়ে। সূর্য অস্ত গেলে তারিখ পরিবর্তন হয়। তো আজকে সূর্য অস্ত যাবার আগ পর্যন্ত রমজান মাস আছে। সূর্য অস্ত গেলেই আর রমজান মাস নাই, শেষ। শাওয়াল মাসের তারিখ শুরু হয়ে গেল সন্ধ্যা থেকে। তাহলে আর কয়েক ঘন্টা, 5-7 ঘন্টা বাকি আছে রমজানুল মুবারকের। তো জন্য রমজানের যে কদর, যে ইবাদত, যে সওয়াবের কথা আলোচনা করা হয়েছিল এতদিন, সেই ফজিলতগুলো আর মাত্র 5-7 ঘন্টা। এরপরে এই ফজিলত বাতিল হয়ে সাধারণ ফজিলতের কথা আসবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিসে কুদসির মধ্যে বলেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আল্লাহ তাআলা বলেছেন যে বনি আদমের সওয়াবগুলো 10 থেকে বৃদ্ধি করে 700 গুণ পর্যন্ত বাড়াই দেওয়া হয়, ইল্লা সওম, কিন্তু রোজাটা তার ভিন্ন। কারণ রোজাটা কেবলমাত্র আমি আল্লাহর জন্য রাখা হয়, আর এর সওয়াব আমি আল্লাহ নিজে দেব। সুবহানাল্লাহ। তো এই জন্য আমাদের থেকে রমজান চলে যাচ্ছে, এ বিষয়ে আমাদের অবশ্যই এক ধরনের আফসোস আসা দরকার, যে আমি রমজানের রোজা কয়টা পালন করতে পারছি, কতটুকু রাখতে পারছি, কিভাবে রাখতে পারছি, হক আদায় হয়েছে কিনা, এগুলো সামনে এনে তওবা ইস্তেগফার করা দরকার আল্লাহ তাআলার কাছে। যে রমজানুল মুবারকের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে একটা হাদিস আছে, যে জিবরাইল আলাইহিস সালাম এসে বলতেছেন, যেই ব্যক্তি রমজানুল মুবারক পাইল কিন্তু নিজের গুনাহকে ক্ষমা করাই নিতে পারল না, সে যেন ধ্বংস হয়। বলছে কে? জিবরাইল আলাইহিস সালাম। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও এটা সমর্থন করেছেন। তাহলে যদি কেউ আমরা রমজানুল মুবারক পেয়েও যদি নিজেদের গুনাহ মাফ করাইতে না পারি, আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে না পারি, তাহলে কিন্তু এই বদদুয়াটা আমার আপনার জন্য লেগে যাবে। আর জিবরাইল আলাইহিস সালাম যে ব্যাপারে বদদুয়া দিয়েছেন, সে ব্যাপারে তো আল্লাহও বদদুয়া দিয়েছেন। আর আল্লাহ তাআলা বদদুয়া দিয়েছেন বলে রসুলও সেটাকে বদদুয়া দিয়েছেন। এজন্য আল্লাহ, জিবরাইল, রসুল, এরা আল্লাহ পাক যার উপরে বদদুয়া দেন, রসুলেরও বদদুয়া তার উপরে থাকে। এই জন্য আমরা ইনশাআল্লাহ আল্লাহ তাআলার দরবারে এই যতটুকু সময় আছে, এতটুকু সময়ের ভিতরেও আমরা ক্ষমা চাইব আল্লাহ তাআলার কাছে, যে আল্লাহ তাআলা যেন এই যে রমজান মাসের যেই মাহাত্ম্য, মর্যাদা, সম্মান দেবার কথা ছিল আমরা পারি নাই, আল্লাহ তাআলা যেন আমাদেরকে ক্ষমা করে দেন। এবং যেইভাবে এই রমজান মাসকে আল্লাহ নবী বলেছিলেন সহানুভূতির মাস, একে অপরকে উপকারের মাস, এরকম দান সদকার মাস, অনেক ফজিলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা ছিল, যে একজন রোজাদারের মুখের গন্ধটা আল্লাহ তাআলার কাছে মিশক আম্বরের চাইতে উত্তম। এই যে ফজিলতগুলো ছিল, এগুলো আমরা যতটুকু আমাদের সম্ভব হয়েছে, বা অনেকেই ইচ্ছা করেই করে নাই, তো এগুলো আল্লাহ তাআলার কাছে অপরাধী হিসেবে সাব্যস্ত হবে। এই জন্য ক্ষমা চাওয়া। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা ইকরামদের নিয়ে রমজানের আগে থেকেই রমজানের প্রস্তুতি ছিল, রমজানের প্রস্তুতি নিয়ে রমজানকে এভাবে আমলের ভিতরে কাটাইতেন। বলে শেষ 10টা রাত রসুল বিছানায় ঘুমাতেন না, মিজারাহু, তার লুঙ্গিকে টাইট করে বেঁধে নিতেন, তার পরিবার পরিজনকে ইবাদতের জন্য উঠাই দিতেন। বলে এত গুরুত্ব সহকারে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই আমল করেছেন। তাহলে আমরা তার উম্মত, আমাদের কি পরিমাণ দরকার ছিল। তো জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া এবং পরবর্তী রমজানের জন্য আশা করা, যে আল্লাহ তাআলা যেন পরবর্তী রমজান আমাকে আপনাকে পাইয়ে দেয়। যেই ভুলগুলো আমার হয়েছে সেগুলো যেন পরবর্তী রমজানে শুধরাতে পারি, পরবর্তী রমজান যেন আমার জীবনের জন্য পরিবর্তন নিয়ে আসে। এইভাবে পরিবর্তন রমজান পাবার আশা আকাঙ্ক্ষা প্রকাশ করা আল্লাহ তাআলার কাছে। সম্মানিত হাজিরিন, ইসলাম এমন একটি ধর্ম যে সব সময়ের জন্যই আমার আপনার দিক নির্দেশনা দেয়। যেমন আমরা অতীতে পড়েছি যে আল্লাহ তাআলা কোরআনকে রমজান মাসে নাজিল করেছেন। এই কোরআন হলো বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। এই কোরআন হলো মানুষকে দিক নির্দেশনা দেয়, মানুষকে সত্য মিথ্যার পার্থক্য করা বোঝায়।
এজন্য রমজানের মধ্যে আমাদেরকে কোরআন দিক নির্দেশনা যেমন দিয়েছেন, আমরা যেমন রমজানের মধ্যে অনেক বড় বড় কবিরা গুনাহ, অনেক গুনার সাথে আগে পরে থাকলেও রমজানে থাকি নাই বা রমজানে করার চেষ্টা করি নাই, কিন্তু রমজানের আগে পরে অনেকেই গুনার সাথে জড়িত হয়ে যায়। তো এই কোরআন শুধু রমজানের জন্য সীমাবদ্ধ না, বরং 12টা মাস আমার আপনার জীবনের পুরা সময়টাই যেন কোরআন আমার আপনার জন্য হেদায়েত হয়, কোরআন যেন রাহাবার হয়। কোরআন আমাকে দিক নির্দেশনা দিবে, রমজানেও দিবে, রমজানের বাহিরেও দিবে, সকালেও দিবে, বিকালেও দিবে। এরকম কোরআনকে আমাদের সামনে রাখা। যখন আমাদের রমজান মাস চলে যাচ্ছে, রোজা চলে যাচ্ছে, তো শাওয়াল মাসের 1 তারিখ শুরু হয়ে যাচ্ছে, তো আমাদের আর এক কাজ, আর এক আমল আমাদের সামনে উপস্থিত হচ্ছে, যে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সদকায়ে ফিতর, এটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরজ করে দিয়েছেন, অর্থাৎ আবশ্যকীয় করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা সূর্যাস্তের পর থেকে যে আমলগুলো করতে পারি, যে যখনই চাঁদ উঠবে, হয়তো আমরা অনেকেই দেখতে পাবো না, যেহেতু আকাশ মেঘলা, আবহাওয়া ভিন্ন রকম হতে পারে, তো চাঁদ দেখাটা সুন্নাহ আমল, এটা মুস্তাহাব, রাসূল সাল্লাম দেখতেন, দেখার জন্য বলেছেন, তো সুন্নাত। আমরা চেষ্টা করব চাঁদ দেখার জন্য, সকলেই স্বচক্ষে চাঁদ দেখার জন্য চেষ্টা করব। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন ইসলামের আমলটা কত ব্যাপক, আন্তর্জাতিক, যে চাঁদ দেখার কথা বলেছেন। এটা একজন যদি মনে করে সমুদ্র থেকে দেখবে তাও সম্ভব, একজন যদি মনে করে একেবারে গ্রাম থেকে দেখবে তাও সম্ভব, শহর থেকে দেখবে সম্ভব। সেজন্য আমরা প্রথম আমল হলো শাওয়াল মাসের চাঁদ দেখার চেষ্টা করব, চাঁদ দেখে চাঁদ দেখার দোয়া পড়ব। এরপর থেকেই আমরা তাকবীর বলতে শুরু করব। তাকবীরটা হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীর আমরা চাঁদ দেখার পর থেকে পাঠ করতে থাকব, আস্তে আস্তে, মৃদু স্বরে আস্তে আস্তে পাঠ করব, আগামীকাল নামাজ পর্যন্ত, ঈদের নামাজ পর্যন্ত। তো এটা ইফতারের সময় যখন রোজা ভেঙে ফেলে, এখানে মুহাদ্দিস ইকরামরা বলেন আমরা যে প্রতিদিন ইফতার করি সেটা হতে পারে, অথবা আজকে আমরা স্থায়ীভাবে ইফতার করতেছি আর কি, মানে যে ইফতারটা করব এরপরে কালকে রোজা নাই বা তারপরের দিন থাকতেছে না, একটা লং টাইমের জন্য ইফতার করা হচ্ছে, তো এটাও উদ্দেশ্য হতে পারে। তাহলে রোজাদারের দুইটি খুশির সময়, একটা হলো ইফতারের সময় যখন সে রোজা ভেঙে ফেলে, আর একটা হলো ইনদা লিকাই রব্বিহি, সে তার রবের সাথে যখন সাক্ষাৎ করবে পরকালে কিয়ামতের দিন, তখনও রোজাদার খুশি হবেন। রোজাদারের জন্য একটা ভিআইপি দরজা থাকবে জান্নাতের। তো এই খুশি অবশ্যই হাদিস থেকে আমরা পাই, খুশি অবশ্যই আমরা খুশি উদযাপন করব, খুশি হব, খুশি করব। তবে এটার ভিতরে আমাদের সীমাবদ্ধতা আছে, খুশিটার মধ্যে সীমাবদ্ধতা আছে। যে কোরআনুল কারীমে একটা আছে যে লা তাকরাবুস সালাত, তোমরা নামাজের নিকটে যেও না। আরেক জায়গায় আছে তোমরা জিনার নিকটে যেও না, জিনা করতে নিষেধ করে নাই, নিকটে যাইতে নিষেধ করছে। তো নিকটে যাইতে নিষেধ করলে সেটা আবার করে কেমনে? তো এই জন্য এই হাদিসটা যদিও খুশি উদযাপন করার কথা বলছে, খুশি হয়েছে, খুশি অবশ্যই, তবে এটা সীমাবদ্ধতা আছে। ইহাতা যদি পার হয়ে যায়, লিমিট যদি পার হয়ে যায়, তখন এটা গুনাহ হয়ে যায়, আল্লাহ তাআলার কাছে এটা অপরাধী হয়ে যাবে। এই খুশি উদযাপনটা তার কাছে অপরাধী সাব্যস্ত হবে। এই জন্য আমরা অনেক সময় দেখে থাকি, এই জন্য আমরা এটা আলোচনা করছি, যে দেখা যাচ্ছে সন্ধ্যার পর থেকে অনেক বাসায় গান বাজনা বাজাবে, একটা ঈদের আনন্দ উদযাপন করতেছে, সে গান বাজনা বাজাচ্ছে, ডেক সেট বাজাচ্ছে, বাজার ঘাটে লাফালাফি আনন্দ ফুর্তি, এরকম বোম ফুটাচ্ছে, অনেকেই করে। এগুলো সব হিন্দুয়ানি প্রথা, কুসংস্কার, ইসলামের বহির্ভূত কাজ। বোম ফুটানো, ঝাঁঝরাবাতি জ্বালানো, এগুলো ইসলাম সমর্থন করে না। সাহাবায়ে কেরামরা এভাবে আনন্দ করে নাই। আনন্দটা হতে হবে যেমন হিন্দুরা হোলির খেলা দিয়ে আনন্দ করে, সেটাও তো তারা আনন্দ করে, তবে আমরা মুসলিম তারা সেটা করি না। তাহলে বোঝা গেল আনন্দ বিভিন্ন রকমের হতে পারে। তাহলে আমাদের আনন্দটা হবে ইসলাম পন্থায়, ইসলামী পদ্ধতিতে আনন্দ হবে। তাহলে এই সন্ধ্যার পর থেকেই যদি আমার আপনার আত্মীয় স্বজন বা আমার আপনার ঘরে যদি এরকম কোনো আওয়াজ দেখি, আনন্দ করবে বলে মেয়ে ছেলেরা এলোমেলো ঘুরতেছে, এদিক ওদিক দৌড়াদৌড়ি করতেছে, হ্যাঁ, যার তার দিয়ে মেহেদি নিচ্ছে, মেহেদি দিচ্ছে, মানে ইত্যাদি, যেগুলো শরীয়ত সমর্থন করে না, যেই আনন্দটা শরীয়ত সমর্থন করে না, সেই আনন্দটার ভিতরে কবিরা গুনাহ। ওই একটা কবিরা গুনাহ আমার আপনাকে জাহান্নামে নিয়ে যেতে পারে। এজন্য আমরা এই নেতিবাচক যে আনন্দগুলো আছে এগুলো থেকে বেঁচে থাকব। তাহলে
আমরা তাকবীর দেব, রাত এরকম রাতটা থাকবে ঈদের রাত। এ ব্যাপারে একটা হাদিসের মধ্যে আছে, যদিও হাদিসটা কেউ কেউ হাদিস ব্যাপারে কথা আছে, দ্বিমত আছে, যে ঈদের রাতকে বলা হয় এই রাত এত সম্মানিত রাত, এই রাতে যদি কেউ ইবাদতে কাটায়, ঈদের রাত, ওই ঈদের রাতও আবার এই ঈদের রাতও, তাহলে যেদিন সমস্ত কলব মারা যাবে সেদিন ওই ঈদের রাত্রে যে ইবাদত করেছে তার কলব মরবে না। সুবহানাল্লাহ, এরকম একটি হাদিস আছে। তো যদি কারো দ্বারা সম্ভব হয় যে ঈদের রাতে ইবাদত করা, ইবাদতের মধ্যে কাটানো, আলহামদুলিল্লাহ ভালো, কালকে সকালে সে বের হলো। আর যারা এতেকাফ আছেন তাদের এতেকাফ আজকে সন্ধ্যা পর্যন্ত, যেহেতু রমজান মাস শেষ হয়ে যাচ্ছে, শাওয়াল মাস শুরু হয়ে যাবে, শাওয়াল মাস ওইটা সুন্নতে মুআক্কাদা এতেকাফ না, যদি থাকতে পারে আলহামদুলিল্লাহ ভালো, আর না থাকলে সে চলে যাবে সন্ধ্যার পরে। এরপর আমাদের কাজ হলো আমরা ঈশান নামাজ, ফজরের নামাজ পড়ে আগামীকালকে সকাল সকালে, কালকলি শাওয়াল মাসের 1 তারিখ, ইসলাম ধর্মে শাওয়াল মাসের 1 তারিখকে বলা হয় ঈদুল ফিতরের দিন। শাওয়াল মাসের 1 তারিখকে বলা হয় ঈদুল ফিতরের দিন। দেখেন ইসলাম ধর্মে ইবাদত এবং উৎসব যেগুলো আছে এগুলো সাধারণত আরবি মাস হিসাবে, তাহলে আরবি মাসের হিসাবটা রাখা কত জরুরি। যদি আমি আরবি মাসের তারিখ না জানি তাহলে আমি ঈদ উদযাপন করব কেমনে, রমজান শেষ কবে আমি বুঝবো কেমনে, আমার এলোমেলো হয়ে যাবে। আমি ওই ক্যালেন্ডার দেখলে এলোমেলো হয়ে যাবে। কেন? কারণ এই আরবি তারিখগুলো হবে চাঁদের সাথে সম্পর্ক, চাঁদ যদি ওঠে ওইটাই সঠিক, চাঁদ ওঠে নাই সঠিক না। তাহলে এই জন্য ক্যালেন্ডার যারা লেখে তারা দেখবেন লেখে চাঁদের উপরে নির্ভর। তো এই জন্য তারিখ জানা মানে অবশ্যই 10 জনের ভিতরে একজন অবশ্যই জানতে হবে তারিখ, আরবি তারিখ। তাহলে শাওয়াল মাসের 1 তারিখ হলো ঈদুল ফিতর। তো ঈদুল ফিতরের সুন্নাহ কি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে, হাদিস থেকে, সাহাবায়ে কেরামের আমল থেকে আমরা কিছু সুন্নাহ পাই, এগুলো আমরা করার চেষ্টা করব। যে তারা ফজরের পরেই, সূর্য অস্তের পরে, সূর্য উদয়ের পরে আধা ঘন্টা বা 1 ঘন্টা পর থেকেই ঈদের সালাত আদায় করেন। এখনো সৌদি আরব এরকম আদায় করে। তো এভাবে আদায় করতে থাকে, আপনি সালাত আদায় করতে করতে সূর্য ঢলে যাবার আগ পর্যন্ত সালাত আদায় করতে পারবেন, মানে আগে পরে আদায় করতে পারবেন। তাহলে ঈদের সালাত আদায় করব। তো ঈদের সালাত আদায় করার আগে আমরা সকালবেলা উঠে এরকম মিসওয়াক তো আমরা সবসময় করি, এরপরে আবার বিশেষভাবে বলা হচ্ছে মিসওয়াক তো সব অজুতেই করা সুন্নাহ, যদিও আমরা শতকরা 90 জন করি না। মিসওয়াক অজুতে মিসওয়াক করা সুন্নাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মিসওয়াকের ব্যাপারে আমাকে এতবার তাকিদ করা হয়েছে, জিবরাইল আলাইহিস সালাম 24,000 বার আমার কাছে আসছে, 24,000 বারই আমাকে বলছে আপনি মিসওয়াক করেন। মিসওয়াক মিসওয়াক করতে করতে আমার ঠোঁটের গোশত কেটে যাচ্ছে, আমার মনে হয় মিসওয়াক আমার উপরে ফরজ করে দিবে, এত গুরুত্ব দিচ্ছে জিবরাইল আলাইহিস সালাম। যদি আমরা সেই মিসওয়াক বাদ দিয়ে এখন বিরাস করা শুরু করছি, কোনোদিনও সুন্নাত আদায় হবে না বিরাসে। মিসওয়াক করার দ্বারা সুন্নাত আদায় হবে, অর্থাৎ গাছের ডাল হওয়া লাগবে। বিরাস আপনি করবেন এমনি টাইমে করবেন, এমনি অতিরিক্তভাবে করবেন, কোনো সমস্যা নাই। তবে মিসওয়াকের যে সুন্নাহ, এটা মিসওয়াকই লাগবে, গাছের ডাল লাগবে, শিকড় লাগবে। তো এটা দিয়ে সুন্নাত আদায় হবে, পবিত্রও হবে, আবার সুন্নাত আদায় হবে, সওয়াবে হবে। তো আমরা মিসওয়াক করব, গোসল করব, ঈদের দিনে গোসল করা সুন্নাত, গোসল করে এরপর আমরা আমাদের সাধ্যমতো যেই পোশাক আছে আমাদের কাছে সেই পোশাকগুলো পরিধান করব। হ্যাঁ, যার কাছে যেই পোশাক আছে এই পোশাকের মধ্যে যেটা উত্তম পোশাক, যারা নতুন পোশাক কিনেছি নতুনটা পরবো যেহেতু এটা নতুন, আর যদি আগেরটা থাকে আগেরটার যেটা উত্তম সেটা পরবো, পরিষ্কার পরিচ্ছন্নতা পরবো। আল্লাহ পাক যাকে যার যতটুকু ক্ষমতা দিয়েছেন, সাধ্য দিয়েছেন, সেই সাধ্য অনুযায়ী করব। একজনের অর্থ আছে, পোশাক কেনার ক্ষমতা আছে, পোশাক আছে, কিন্তু সিরা জামা গাইতে যাচ্ছে না, এটা আবার ঠিক না। আল্লাহ তাআলা তার নিয়ামত প্রকাশ দেখতে চান, যে আমি তোমাকে নিয়ামত দিয়েছি, এই নিয়ামত আমাকে দেখাও যে আমার আছে, আল্লাহ খুশি হন। এই জন্য যার কাছে যেই পোশাকটা উত্তম পোশাক আছে সেই পোশাক পরবো, পরিধান করব। এরপর সুঘ্রাণ নিব, যার কাছে যেই সুঘ্রাণ আছে সেটা বৈধ হওয়া লাগবে, সেই সুঘ্রাণ মেখে আমরা সালাতের জন্য প্রস্তুতি নেব। তবে মাঝখানে আরেকটা আমল বাকি হলো, সেটা হলো যেটা সদকাতুল ফিতর বলছিলাম, সদকা দেওয়া, ফিতরা দেওয়া ওয়াজিব, সেটা ওয়াজিব সাধারণত সূর্য উদয় হওয়ার সময়। আগামীকালকে ঈদের ময়দানে যাবার আগ পর্যন্ত আপনার সদকায়ে ফিতর দেওয়া লাগবে, অবশ্যই একটা কবুলিয়াত সদকার সওয়াব পাবেন। আর যদি ঈদের নামাজের পরে দেওয়া হয় তাহলে কিন্তু কবুলিয়াত সদকারা সাধারণ সদকার সওয়াব হবে। যারা দিয়ে দিয়েছে আলহামদুলিল্লাহ, আর না হলে মাঠে যাবার আগ পর্যন্ত দেওয়ার সুযোগ আছে, দিতে পারবেন। এরপর আমরা সালাতের সুগন্ধি মেখে আমরা
ময়দানের দিকে যাব সালাত আদায় করতে। মাঠে সালাত আদায় করা সুন্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ময়দানে সালাত আদায় করতেন, ঈদের নামাজ মাঠে আদায় করতেন। মসজিদে নববীতে সালাত আদায় করলে এক রাকাতে 50,000 রাকাতের সওয়াব, অথবা কম বেশি হতে পারে, কিন্তু এটা জেনেও রসুল মাঠে গেছেন, এই ফজিলত জানার পরেও মাঠে গেছেন। তাহলে বোঝা গেল ঈদের সালাত মাঠে পড়ার একটা আলাদা বৈশিষ্ট্য আছে, ঈদের নামাজ মাঠে পড়া একটা আলাদা মর্যাদা আছে। তেজন্য যে রসুল তার জীবনে একবার মসজিদে ঈদের সালাত আদায় করেছিলেন। যদি সমস্যা হয়, আবহাওয়া যদি অনুকূলে না হয়, যদি সমস্যা মনে হয় বাইরে, তাহলে মসজিদের সালাত আদায় করা জায়েজ, অনুমতি আছে, অনুমতি দেওয়া আছে। তবে পদ্ধতি, সুন্নাহ, নিয়ম মাঠে ময়দানে সালাত আদায় করা। তাহলে ময়দানে সালাত আদায় করতে যাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাত আদায় করতে যেতেন ডাইন পাশ দিয়ে, এক রাস্তা দিয়ে যাইতেন, আর এক রাস্তা দিয়ে আসতেন, এটা সুন্নাহ। আমরা চেষ্টা করব। এখন যদি রাস্তা একটা হয়, তাহলে আমরা এক রাস্তায় যাব, ডাইন পাশ দিয়ে যাব, আবার আসার সময় ডাইন পাশ দিয়ে আসবো, তাহলে রাস্তার দুই পাশ হয়ে গেল। তো মুহাদ্দিসিন ইকরামরা এটার ব্যাখ্যা করেছেন যে এটার কারণ কি, রাস্তা চেঞ্জ করার কারণ কি যাওয়া আসার সময়। দেখেন, রসুলের কোনো কাজই ফায়দা থেকে বিরত না, যে কোনো কাজ আপনার বুঝে আসুক আর আমার বুঝে আসুক না আসুক, ওইটার ভিতর লাভ আছে, এজন্য রসুল ওরকম করছে, এজন্য করছে। জামানার সাথে মিলুক আর না মিলুক, সবাই সমর্থন করুক আর না করুক, রসুল যেই কাজটা যেখানে যেভাবে করছে ওইটার ভিতরে ফায়দা আছেই, উপকারিতা আছেই। বরং সেটার বিপরীতে কথা বললে, বিপরীত করলে বিপদ আছে। তো দেখেন, মুহাদ্দিসিন ইকরামরা এটার ফায়দা দেখাইছে। এরকম হতে পারে যে রসুল রাস্তা দুই করার কারণ হলো এটা ঈদের সময় খুশির দিন, খুশিতে আমাদের একটা খুশির একটা অংশ এটাও যে আমরা সবাই সবার সাথে সাক্ষাৎ করব। কি বলেন? সবাই সবার সাথে সাক্ষাৎ করব। অনেকেই ঢাকা থাকতো, অনেকেই অন্য জায়গায় বাসা ভাড়া থাকতো, এলাকায় আসছে, আমরা অনেকে দেখি না, অনেক পরিচিত অপরিচিত, সবাই সবার সাথে সাক্ষাৎ হবে, বেশির থেকে বেশি মানুষের সাথে মোলাকাত হবে, সালাম কালাম হবে, কথা হবে, এটা একটা খুশির অংশ। তো আমি যাওয়া আসার রাস্তা যদি ভিন্ন হয়, তাহলে দেখা সাক্ষাৎ বেশি হবে, ঠিক না? কারণ এক রাস্তায় আসছি, যেই বাড়িগুলো দেখা হয়েছে তার ভিন্ন রাস্তা দিয়ে গেলে অন্য বাড়িগুলো দেখা হবে। তো এখানে একটা ফায়দা আছে, সেই জন্য রাস্তা ভিন্ন করে আসা এটা সুন্নাত, চেষ্টা করব আমরা। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ময়দানে আসার আগে কিছু খেয়ে আসতেন। এই প্রত্যেকটা কথার কিন্তু হাদিস আছে, আমি আরবি ইবারত পড়তেছি না, বাংলা বলতেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা ইকরাম ময়দানে আসার আগে কিছু খেয়ে আসতেন। হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিষ্টান্ন কিছু খেয়ে আসতেন। অন্য জায়গার মধ্যে আছে রসুল খেজুর খেতেন, অন্য জায়গার মধ্যে আছে রসুল বেজোর খেজুর খেতেন, তামারাত, 3টা খেজুর খেতেন, বা 1টা খেজুর খেতেন, বা 5টা, এভাবে। তাহলে আমরা সবাই নামাজ আদায় করার আগে বাসার থেকে আসার সময় কিছু খেয়ে আসবো, মিষ্টান্ন কিছু। কেউ যদি হুবহুব খেজুর খেয়ে আসে আলহামদুলিল্লাহ, ভালো, বেশি ভালো, রসুলের সুন্নাত পুরাপুরি মিলে গেছে। আর যদি সিমাই খেয়ে আসে, মিষ্টান্ন খেয়ে আসলো আর কি, তাও হবে, পায়েস খেয়ে আসে তাও হবে। তাহলে বাসার থেকে কিছু মিষ্টান্ন জাতীয় খেয়ে ময়দানের দিকে আসব। আগে অনেকের মধ্যে এরকম ছিল, আমি শুনছি, তবে দেখি নেই, অনেকেই কি করে যে নিজের ফিতরাটা ছেলেকে দেয়, ছেলেরটা ভাইকে দেয়, মানে এরকম দিয়ে পুরো পরিবারের মধ্যে একটা ফিতরা ঘোরায়, বা জাকাত এরকম ঘোরায়, অনেকেই এরকম আছে, থাকলে থাকতে পারে। তো এটা একটা হিলা কৌশল, এটা বৈধ না। আমার ফিতরা আমার ছেলেকে দেওয়া বৈধ না, আমি দিতে পারবো, আমার ছেলেকে দেওয়া যাবে না। আমার ফিতরা আমার বাবাকে দিতে পারবো না। তো যাই হোক, এটা আরো অসম্মানী করা। তো আমি আমার উপরস্থ যারা আছে, আমার দাদা, দাদার দাদা, এবং আমার নিচে যারা আছে, ছেলের ছেলের ছেলে, এরা আমারই মানুষ, অতএব এদেরকে জাকাত দেওয়া যাবে না, এদেরকে ফিতরা দিবেন না। দিবেন ডাইনে বামে, ভাইকে, বোনকে, ভাগ্নেকে, ভাস্তিকে, বুঝে আসছে? এইভাবে ওই একটা দিয়ে পুরা 5 জনের পরিবার ঘুরে আসা এরকম ঠিক না। তাহলে আমরা ঈদের ময়দানে চলে আসব, এরকম আগে আগে আসবো। এখানে আমাদের সালাত হবে ইনশাল্লাহ, প্রস্তুতি নিচ্ছে, আপনি ইতিমধ্যে দেখতেছেন। ঈদের সালাতের সময়ও নির্ধারণ করা হয়েছে 9:45, স্যার 9:45, 8:45 ইনশাল্লাহ আমাদের ঈদের সালাত ইনশাল্লাহ সঠিক টাইমে নামাজে দাঁড়াবে। আপনারা ইনশাল্লাহ আগের থেকে চলে আসবেন, আগের থেকে কিছু দিনে আলোচনা হবে, কথাবার্তা হবে। দিনে আলোচনা শোনার কারণে আপনার আখিরাত দুনিয়া কল্যাণে হবে ইনশাল্লাহ। এই জন্য আপনারা 8টার ভিতরে চলে আসবেন, দিনে আলোচনা হবে, সঠিক টাইমে সালাতে দাঁড়াবে। তো আমরা সালাতে চলে আসব।
এবং ওই দিনকে আমাদের মধ্যে একে অপরকে আমরা যে সম্ভাষণগুলো বলি, কেউ বলি ঈদ মুবারক, কেউ বলি অনেক অনেক শুভেচ্ছা আছে, তো যার যার দেশীয় ভাষা হিসাবেও শুভেচ্ছা জানায়। এটা খারাপ কিছু না, করতে পারে। তবে সাহাবা ইকরামরা করতেন তাকাব্বালাল্লাহু মিন্না ও মিনকা। সাহাবা ইকরামরা একে অপরের সাথে সম্ভাষণ ছিলেন তাদের ঈদের, তাকাব্বালাল্লাহু মিন্না ও মিনকা, অর্থ আল্লাহ আপনার এবং আমার থেকে কবুল করুক। এই যে বিগত আমরা 1 মাস রোজা রাখলাম, এই রোজা, এই ইবাদত, এই কোরআন তেলাওয়াত, এই তারাবি, সওম, সবগুলো যেন আল্লাহ তাআলা কবুল করে, এই জন্য তারা এই সম্ভাষণ করতেন। তাহলে আমরা ইনশাল্লাহ এভাবে আমল করার চেষ্টা করব। এরপরে একটা হাদিস, সেটা আমরা ঈদের সালাতে ওইখানেও বলবো। সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুসলিম শরীফের হাদিস, মান সামা রমাদান, যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখলো, সুম্মা আতবাহু মিন শাওয়াল সিত্তাম মিন শাওয়াল, এরপরে শাওয়াল মাসের মধ্যে 6টা রোজা রাখবে। কয়টা? 6টা। রমজান মাসের রোজা পুরা রাখছে, এরপরে শাওয়াল মাসের যদি 6টা রোজা রাখে, নবী আলাইহিস সালাম বলেন, কানাকা সিয়ামিদ দাহরি কুল্লিহি, সে যেন পুরা বছর রোজা রাখার সওয়াব পেল। সুবহানাল্লাহ। তাহলে রমজানের 30 রোজা, শাওয়ালের 6 রোজা, এই 36 রোজা, 36-এর সাথে 10 গুণ দিলে 360 হবে। তাহলে প্রত্যেকটা আমলে সর্বনিম্ন 10 সওয়াব। তাহলে কেউ যদি শাওয়াল মাসের রোজা 6টা রাখে এই রমজানের রোজা রাখার পরে, তাহলে আল্লাহ পাক পুরা বছর 12 মাস রোজা রাখার সওয়াব দিবেন। এজন্য আমরা যারা রমজানের পুরা রোজা রেখেছি, আমরা ইনশাল্লাহ চেষ্টা করব শাওয়াল মাসে ওই 6টা রোজা রাখার জন্য। হতে পারে লাগাতার, হতে পারে 2-1টা বাদ দিয়ে। তবে কালকে শাওয়াল মাসের 1 তারিখ, কালকে রোজা রাখা যাবে না। কালকে রোজা রাখা নিষেধ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। তো 2 ঈদের দিনে রোজা রাখা নিষেধ, এই জন্য কালকে আমরা রোজা রাখবো না। ইনশাল্লাহ আমরা এই আমলগুলো করার চেষ্টা করব। এরপরেও যদি কোনো কিছু জানার থাকে, যেমন আমরা ঈদের যে নামাজ সংক্রান্ত যা আছে, ওগুলো তো আমরা ইনশাল্লাহ কালকেই বলবো। তারপরে আপনারা যারা মিডিয়ায়, ইউটিউব ব্যবহারকারী মিডিয়ায় আছেন, তারা দেখবেন যে ঈদের সালাত নিয়ে একটা ভালো কথা চলতেছে, যে তাকবীর কয়টা, কেউ বলে 6টা, কেউ বলে 10টা, কেউ বলে 12টা। এটা পুরাতন, এটা নতুন কথা না, পুরাতন কথা, ঠিক না? এই সমস্যাটা পুরাতন সমস্যা, তাহলে পুরাতন সমস্যা নতুন করে জিয়েছে আর কি, সময় আসলে আর ওইটা হয় আর কি। তো যাই হোক, আমরা 6 তাকবীরে নামাজ পড়ি, আমরা আমাদের সালাত 6 তাকবীরে পড়ি। হাদিসের মধ্যে 6 তাকবীরের কথাও আছে, 12 তাকবীরের কথাও আছে, 9 তাকবীরের কথাও আছে, 11 তাকবীরের কথাও আছে। এভাবে আমি 4টে বললাম, এইগুলো আছে। তবে কোনোটা বেশি আছে, কোনোটা কম আছে। সেজন্য আইম্মায়ে মুস্তাহিদিন, যারা হাদিস গবেষণা করেন, তারা এই এক একজন ইমাম এক একজনের হাদিস গ্রহণ করেছেন, এক এক রকমভাবে ব্যাখ্যা বুঝেছেন, যার কারণে এই চতুষ্ট 4 মত প্রাধান্য পাইছে। তো এই জন্য আমরা যে কোনো একটা যদি এখতিয়ার করি, সেটা হয়ে যাবে। যদি দেখা যায় আগে থেকে এখানে একটা সুন্নাহর উপরে আমল করা হচ্ছে, তাহলে অন্য আরেকটা সুন্নাহ, ওই সুন্নাহকে ফেলে দিয়ে আরেকটা সুন্নাহ প্রতিষ্ঠা করা, এটা হলো ফিতনা। এটা হলো ফিতনা। এজন্য আমরা খেয়াল রাখবো যে আমি যেটা করতেছি, এটা কি কোরআন সুন্নাহ সমর্থিত কিনা। যদি কোরআন সুন্নাহ সমর্থিত হয়, তাহলে এর বিপরীতে যদি কোরআন সুন্নাহ থাকে, তাহলে সেটা আমল করার অনুমতি আছে। তবে আমারটা ফেলে দেওয়া যাবে না, আমারটা বাদ দেওয়া যাবে না। এই জন্য সম্মানিত হাজরিন, এই দ্বিমত আসলে আপনারা নিজের থেকে কোনো কিছু মত দিবেন না এবং কোনো সমর্থন না। আপনারা ওলামা ইকরামের শরণাপন্ন হবেন, যে আলেমদের কাছে জিজ্ঞেস করে সেগুলো আমল করবেন। সম্মানিত হাজরিন, তাহলে আজকে আমাদের শেষ জুমা, আমাদের এই রমজানের জন্য আলহামদুলিল্লাহ আমরা সবাই খুশি যে রমজানে 5 জুমা পেয়েছি। সাধারণত 1 মাসে 5 জুমা হয় না। এই যে 12 মাসে আরবি যায়, এক মাসে 5 জুমা হয় না। অনেক শুকরিয়া যে আল্লাহ তাআলা এই রমজানে 5টা জুমা দিয়েছেন। জুমা এমনি সম্মানিত, আবার রমজানে পড়েছে আরো সম্মানিত, এরপর আমরা রোজা রাখছি আরো সম্মানিত। দেখেন কত বড় ফজিলত চলতেছে। এই জন্য খালেজভাবে তওবা করবো আজকে আমরা ইনশাল্লাহ, খালেজভাবে তওবা করবো। তওবা মানে আমি যা ভুল করেছি, আল্লাহ সেই ভুল আমি স্বীকার করলাম, আমি লজ্জিত হলাম, ওয়াদা করলাম আল্লাহ এটা আমি রানিং আর এই অন্যায়টা করব না। 3 নম্বর স্টেপ, আরো ওয়াদা করলাম এই অন্যায়টা ভবিষ্যতেও সজ্ঞানে করব না। 4 নম্বর স্টেপ হলো, এটা যদি কারো হক হয়ে থাকে, কারো জিনিস আমি তাকে না বলে খেয়ে ফেলছিলাম, কারো টাকা আমি মেরে দিয়েছিলাম, কারো জমি নষ্ট করেছিলাম, অর্থাৎ কারো অধিকার আমি খরণ করেছি, তাহলে এই অধিকার তার কাছে আমি পৌঁছাই দেব।
এই চারটে কথা যদি আল্লাহর সাথে প্রতিশ্রুতি দেওয়া যায় সেটাকে বলে তওবা। তওবা আমি বললাম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তওবা পড়লাম, কিন্তু কবিরা গুনাহ আমার দিলের মধ্যে শান্তি, কবিরা গুনাহ শান্তি। আল্লামা ইকবাল বলেন হাতে তসবিহ গুনছে, ছোটে তওবা পড়ছে, আর দিলের মধ্যে গুনার মজা নিচ্ছে। কি বলেন? তওবা করতেছে মুখে, কিন্তু মজা লাগতেছে দিলে। এটা করলে খুব ভালো লাগে, চুরি করলে ভালো লাগে, মেয়ে দেখলে ভালো লাগে, ওই করলে ভালো লাগে, হ্যাঁ কবিরা গুনাহ করলে ভালো লাগে, গালি দিলে ভালো লাগে, অহংকার করলে ভালো লাগে, কারো উপর জুলুম করলে ভালো লাগে, কিন্তু তসবিহ হাতে ছোটে না, তওবাও ছোটে না। শয়তান এরে দেখে হাসে, এরে দেখে হাসে যে তওবা সব বাহ্যিক ঠিক আছে, কিন্তু ভিতরে গুনাহ করলে মজা লাগে, তাইলে তওবাই হয় নাই। তাহলে তওবার চারটে খাসিয়াত কয়টা? আরেকবার বলি, আমি যেটা করছি এটা যদি অন্যায় হয়, এটা স্বীকার করা, প্রথমে যেটা অন্যায় হয়েছে আমার, এটা অন্যায় হচ্ছে স্বীকার করা। এই স্বীকারের পরে নিজেকে লজ্জিত মনে করা, অপমানিত মনে করা, লাঞ্ছিত মনে করা যে আমি এটা কেন করলাম। দ্বিতীয় স্টেপ। তৃতীয় স্টেপ, এটা আমি বর্তমান এবং ভবিষ্যতে করব না, বর্তমান ভবিষ্যতে করব না, ওয়াদা দিলাম। 4 নম্বর স্টেপ, এটা যদি কারো হকের সাথে সম্পর্কিত হয়, যেমন সালাত আদায় করিনি, এটা আল্লাহর হক, আল্লাহর সাথে, কিন্তু কারো 10 টাকার জায়গায় 5 টাকা দিছিলাম, 5 টাকা আমি মেরে দিছিলাম, 1 কেজি ওজন দিতে যায় একটা আপেল কম দিছিলাম, কারো খাবারের প্লেটের জিনিস ওরে না বলে আমি নিয়ে খেয়ে ফেলছিলাম, এটা হক নষ্ট হয়েছে। এই হকটা তার কাছে না পৌঁছানো পর্যন্ত আল্লাহ আপনাকে ক্ষমা করবে না, তওবাও চলবে না। তাহলে 4 নম্বর এই স্টেপ যদি আমরা পালন করতে পারি, তাহলে আশা করা যায় আল্লাহ তাআলা আমাদের ক্ষমা করবেন। আল্লাহ ক্ষমা করার জন্য তৈয়ার আছেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।